আসসালামু আলাইকুম। আজকে আমি যে ব্যাপারে টিউটোরিয়ালটা বানাচ্ছি, দিস ইজ বেসড অন অটোক্যাড। তো যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সবাই অটোক্যাড ব্যাপারে ভেরি ওয়েল নোন। তো আমি ফার্স্ট এটা ইনস্টল করছি। তো আমার এখানে 2007 একটা ফাইল আছে, এই ফাইল থেকে লেটস স্টার্ট। ইয়েস, ইনস্টল, ইয়েস টু অল। নাও ইটস ইনস্টলিং। এটা মোটামুটি 7 মিনিটের মতো লাগবে টোটাল অটোক্যাড ইনস্টল হতে। তো আমরা যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সিভিল, ইলেকট্রিক্যাল, টেক্সটাইল, মেকানিক্যাল, মোটামুটি সবাই অটোক্যাড কম বেশি ইউজ করে থাকে। তো মূলত সিভিল ইঞ্জিনিয়াররা এটা বেশি ইউজ করে থাকে। তো সিভিল ইঞ্জিনিয়ারের জন্য রোড ডিজাইনিং, বিল্ডিং প্ল্যানিং, বিভিন্ন আর্কিটেকচার প্ল্যানিং, তারপরে আপনার ডিজাইনগুলা কিছুর জন্য অটোক্যাডের ক্ষুদ্র ক্ষুদ্র কাজ আছে, ক্ষুদ্র থেকে বৃহৎ কাজ আছে। এছাড়া ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য এটা খুব প্রয়োজন, মেকানিক্যালের জন্য প্রয়োজন, তাদের বিভিন্ন ম্যাটেরিয়ালস আঁকার জন্য। টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জন্য এটা ইউজ করতে পারে। বেসিক্যালি এখানে আপনি চাইলে ক্লোথস, কার, ম্যাটেরিয়ালস, ইকুইপমেন্ট সবকিছু এখানে আপনি ডিজাইন করতে পারবেন। এটা একটা হিউজ সফটওয়্যার এবং এটার কর্মক্ষেত্রটাও অনেক হিউজ। তো আমি যে প্রথমে এটা ইনস্টলটা শুরু করতেছি এই জন্য যে অনেকেই আছে যারা প্রাইমারি স্টেজে অটোক্যাড যখন শিখতে চায় তখন ইনস্টলে তাদের অনেকের প্রবলেম হয়। তো এই জন্য আমি ইনস্টলটা শুরু করছি এবং স্টেপ বাই স্টেপ আমি এটা A to Z একটা প্রোডাক্ট স্টেপ টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব এবং আমি আশা করি যদি কেউ ফুল আমার এই টিউটোরিয়ালটা ফলো করে তাহলে তার মোটামুটি অটোক্যাড একটা বেস তার তৈরি হয়ে যাবে। আমার টিউটোরিয়াল দেখার পর সে নিজে নিজে অটোক্যাডে কাজ করতে পারবে। আই হোপ সো। তো আমি চেষ্টা করব সময় সুযোগ মতো সবগুলো টিউটোরিয়াল বানানোর জন্য এবং আপনাদের জন্য যেন রিয়েলি উপকৃত হন। লাইক এমন না আজকে একটা ইনস্টলের ভিডিও বানালাম দেন আমার আর কোনো ভিডিও নাই, তাহলে এটাতে খুব বেশি উপকৃত আপনারা হবেন না। আমি চাবো ইনস্টলের পর আপনাদের হচ্ছে পেজ সেটআপ, দেন কমান্ডস, দেন হাউ টু ইউজ দ্য টুলবারস, দেন টোটাল 2D প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর হাউ টু ইউজ 3D। তো টোটাল একটা প্যাকেজ ইনশাআল্লাহ আমি ট্রাই করবো। তো এখানে প্রোগ্রেসিং একটু টাইম লাগবে, আমরা একটু সময় দিই। আর আমি অটোক্যাড 2007টা আচ্ছা এখন এখানে স্টার্ন অ্যালং ইনস্টল। ওকে, আমি এখানে 2007-এ ইনস্টল করছি এই জন্য যে বাংলাদেশে এটা বহুল ব্যবহৃত এবং এটা হচ্ছে খুব স্ট্যান্ডার্ড এবং সহজ। এবং যেখানে যারা ট্রেনিং সেন্টার বা যারা কাজ করে সবাই বেসিক্যালি 2007টাই ম্যাক্সিমাম ইউজ করে, যদিও এখন অনেক আপডেট ভার্সন আমরা নেমে গেছে। বাট কোনো সমস্যা নেই, আপনি যে ভার্সনেই শেখেন সব ভার্সনের জন্যই কমান্ড এক। হ্যাঁ, তো এটা কোনো প্রবলেম না, প্রবলেম করবেও না আপনাদের, আপনারা যে ভার্সনেই শেখেন না কেন। আচ্ছা, নেক্সট, আই অ্যাকসেপ্ট, নেক্সট। সিরিয়াল এখানে আপনি 1 দিতে পারেন, নেক্সট, লাস্ট নেম এস এই আসাদ দিলাম। এগুলা যা কিছু দিতে পারেন, চাইলে ফাঁকাও রাখতে পারেন, ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। এটা টিপিক্যাল থাকবে, নট কাস্টম। দেন নেক্সট, সিলেক্ট করলাম দুইটাই, দেন নেক্সট, 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 নেক্সট। ওকে, তো অটোক্যাড শুধু আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্যই লাগে এমন কিন্তু না, অনেকে আছে এটা আউটসোর্সিং এর জন্য অটোক্যাড শিখে থাকে বিভিন্ন ট্রেনিং কোর্স হিসেবে। হ্যাঁ, কারণ এটা কিন্তু বহুল ব্যবহৃত একটা সফটওয়্যার অটোক্যাডটা। তো এটা শুধু যারা আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তারাও না, যারা ইন্টারেস্ট ফিল করবেন শেখার প্রতি তারা কিন্তু এটা শিখতে পারে। তো এটা ইনস্টল হোক। এর ফাঁকে আমি অটোক্যাডের কিছু কথা বলে নিই আপনাদের সাথে। সেটা হচ্ছে অটোক্যাড বেসিক্যালি হচ্ছে অটো মিন হচ্ছে অ্যাক্টিভ, সক্রিয়, এবং ক্যাড CAD ক্যাড, এই ক্যাডটা মানে হচ্ছে কম্পিউটার এইডেড ড্রাফটিং আর কম্পিউটার এইডেড ডিজাইন।
অটোক্যাডটা এটা মূলত তৈরি করেছেন আমেরিকান অটোডেস্ক কোম্পানি। এইগুলো আসলে মুখস্থ করার কিছু নাই, আর জানাও যে খুব এসেনশিয়াল এটাও না, আর আপনি চাইলে জানতে পারেন অ্যাবাউট অটোক্যাড, কারণ আপনি একটা সফটওয়্যারে কাজ করবেন, সফটওয়্যার আপনি কিভাবে তৈরি হলো বা কিভাবে কাজ করে, বা এই সফটওয়্যার তৈরির উদ্দেশ্য কেন হলো, কি জন্য সফটওয়্যার তৈরি করতে হচ্ছে, সবকিছু একটা বেসিক আপনি চাইলে জানতে পারেন। কারণ যখন অটোক্যাড ছিল না তখন লাইক সিভিল ইঞ্জিনিয়াররা যে কোনো বিল্ডিং প্ল্যানিং করতো তাদের কিন্তু হিউজ সময় লাগতো, কারণ হিউজ একটা পেজে তাদের কম্পাস দিয়ে আমাদের এখানে ধরেন বিভিন্ন স্কেলে 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 স্কেলের ড্রয়িং করা লাগতো, যেটার জন্য অনেক সময় সাপেক্ষ, অলসো ইট ক্যান টেল পেইনফুল। এরপর যখন সফটওয়্যারটা চলে আসলো, তারপর থেকে আমরা ছোট্ট একটা স্ক্রিনে হিউজ ডিজাইন করতে পারছি, লাইক একটা 5 তলা বিল্ডিং থেকে 50 তলা বিল্ডিং, ইভেন 500 তলা বিল্ডিংও যদি কেউ করতে চায় লাইক জাস্ট দেখার জন্য কেমন হয় এটা এলিভেশন, সে কিন্তু করতে পারবে ছোট্ট একটা স্ক্রিনের ভিতর। জাস্ট আপনি কাজ করবেন স্কেলে, এখানে আপনি স্কেল ওয়াইজ কাজ করলে আপনি একটা ছোট্ট স্ক্রিনের ভিতর আপনি লটস অফ থিংস করতে পারবেন। এখানে আপনি এলিভেশন করতে পারবেন, সেকশন করতে পারবেন, একটা বিল্ডিং করতে পারবেন, একটা 100 একর বিল্ডিং এর প্ল্যান আপনি ছোট্ট একটা স্ক্রিনের ভিতর আপনি করতে পারবেন। আমরা ধরেন 5 তলা একটা বিল্ডিং এর আমরা এখানে ইলেকট্রিক্যাল লেআউট দিব, এটা কিন্তু আপনি ছোট্ট একটা স্ক্রিনের ভিতর করতে পারবেন। আপনি মেকানিক্যাল কথা যদি বলি, আপনি বড় একটা জাহাজের ডিজাইন করবেন, আপনি কিন্তু ছোট্ট একটা স্ক্রিনে আপনি সেই জাহাজের ডিজাইন করতে পারবেন, অথবা একটা পাওয়ার প্ল্যান্টের ডিজাইন করবেন, আপনি কিন্তু ছোট্ট একটা স্ক্রিনে পুরো পাওয়ার প্ল্যান্টের কাজটা করতে পারবেন। আমার যেটা কথা সেটা হচ্ছে অটোক্যাডটা হচ্ছে সামথিং লাইক দাবা খেলার মতো। হ্যাঁ, দাবা খেলার রুলস কিন্তু কম বেশি সবাই জানে, কম বেশি সবাই জানলেও যখন খেলতে যায় একজন তো জেতে আরেকজন তো হারে। কারণ কি? রুলস তো সবাই জানে, কারণ হারে এই জন্য বিকজ এখানে কিছু স্কিলের উপর ডিপেন্ড করে। সো আপনারা বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে অটোক্যাড শিখলেন, কয়েকটা কমান্ড শিখলেন, একটা সার্টিফিকেট পাইলেন, ডাজন্ট মিন দ্যাট ইউ আর এ গুড অটোক্যাডিস্ট। হ্যাঁ, অটোক্যাড কিন্তু একটা ইজি ব্যাপার না, কয়েকটা কমান্ড জানলাম আমি অটোক্যাডিস্ট হয়ে গেলাম, সামথিং নট লাইক দ্যাট। আমি 2013 সাল থেকে অটোক্যাডে কাজ করছি, এখন 2019, তো হিউজ টাইম। বাট সত্যি কথা বলতে আমি এখন অটোক্যাড আমার শিখতে হয়, শিখতেছি নতুন নতুন জিনিস, কারণ এটা এত হিউজ একটা জিনিস যেটা আসলে কেউ বলতে পারবে না পূর্ণাঙ্গ ভাবে যে আমি অটোক্যাডে A to Z কাজ পারি। যাই, এখানে মোটামুটি আমার শেষ, তো আমি এখানে এটা ফিনিশ দিব। ওকে, এখানে ছোট্ট একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এখানে যে ক্র্যাক ফাইলটা আছে, এই ক্র্যাক ফাইলটা আমাদের কপি করতে হবে। কপি করার পর দেখেন এখন আমার এখানে স্ক্রিনে চলে এসেছে AutoCAD 7, বাট আপনি এটা আগে ওপেন করবেন না, আপনি প্রপার্টিসে যাবেন, একটু টাইম নিচ্ছে। হ্যাঁ, প্রপার্টিসে যাবেন, যাওয়ার পর ওপেন ফাইল লোকেশন এখানে যাবেন, যাওয়ার পর যে আমি ক্র্যাক ফাইলটা কপি করলাম এটা পেস্ট করে দিবেন, then replace the file in the, then continue দিবেন, continue দিবেন 3 বার লাগবে অ্যাকচুয়ালি 3টা ফাইলের জন্য। then I think আমার AutoCAD install complete, now check it। এখানে আপনারা দেখাচ্ছে 3D মডেলিং AutoCAD ক্লাসিক, তো আমি যেহেতু প্রথমে 3D মডেলিং এর কাজ করব না, এক্ষেত্রে AutoCAD ক্লাসিকে আমি সিলেক্ট করলাম। দেন ডোন্ট শো মি দিস এগেইন, এই জিনিসটা যেন আপনাকে এগেইন শো না করে এই জন্য ক্লিক করলাম, দেন ওকে। নাও আওয়ার AutoCAD স্ক্রিন ইজ শো। একটু টাইম নিচ্ছে বিকজ ফার্স্ট টাইম এটা ওপেন হচ্ছে, এই জন্য একটু টাইম নিচ্ছে। No, don't show me this again. Okay. তো মোটামুটি আমার AutoCAD ইনস্টল হয়ে গেছে সম্পূর্ণভাবে। এখানে কিছু ফাইল আসবে, এগুলো আপনি কেটে দিবেন, দরকার নাই, এগুলো কেটে দিবেন। তো AutoCAD আমার ওকে। তো আজকে আমার ফার্স্ট টিউটোরিয়ালে জাস্ট ইনস্টলটাই থাকবে, এবং সেকেন্ড টিউটোরিয়াল থেকে আমি আপনাদের AutoCAD এর পেজ সেটআপ, দেন হাউ টু ইউজ কমান্ড, এগুলো শেখাবো। আর তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।